এই ভিডিওতে আমরা দেখব লজিক্যাল এরর সম্পর্কে। তো এখানে কি লজিক্যাল এরর হলো প্রোগ্রামিংয়ের সবচেয়ে জটিল এবং সূক্ষ্ম ত্রুটি। এক্ষেত্রে প্রোগ্রামারের সিনট্যাক্স বা ব্যাকরণে কোনো ভুল থাকে না এবং প্রোগ্রামটি কোনো ক্র্যাশ ছাড়াই সফলভাবে রান করে। কিন্তু প্রোগ্রামের ভিতরে যুক্তি বা লজিক ভুল থাকার কারণে আউটপুট বা ফলাফল ভুল হয়ে আসে। অর্থাৎ সহজ কথায় কী বলছে যে আপনি কম্পিউটারে যা করতে বলেছেন সে ঠিক তাই করছে, কিন্তু আপনি ভুল নির্দেশ দিয়েছেন। অর্থাৎ কি আমরা এই এই এররটা লজিক্যাল এরর সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে মানে জটিল এরর। এই এররটা কি কোনো লজিক বলছে আমরা যখন প্রোগ্রামকে কম্পিউটারকে এমনভাবে নির্দেশ দিলাম, আমরা কোডিং করলাম, সব কিছু ঠিকঠাক করলাম, কিন্তু আমি যদি কোনো ফর্মুলাতে ভুল করে দিই তাহলে কিন্তু আমাদের কী হবে? যেহেতু কম্পিউটার সে ভুল কি সঠিক সেটা বোঝে না, সে তাকে যেমনভাবে ক্যালকুলেশন করতে বলা হয়েছে সে ঠিক সেইভাবেই ক্যালকুলেশন করবে। কিন্তু আমি যদি ভুল দিই তাহলে ভুল উত্তর পাওয়া যাবে। এই কারণে আমরা যদি কোনো কারণে যে প্রোগ্রামের ফর্মুলাতে কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কিন্তু উত্তরটা তার ভুল আসবে, কিন্তু সেটা আমরা সহজে যদি ধরতে না পারি কিন্তু সেই ভুলটাই কন্টিনিউ করবে। তাই এটা হলো সেই জন্য সেই ধরনের ভুলকে বলা হচ্ছে লজিক্যাল এরর। অর্থাৎ এখানে কিন্তু কোনো সিনট্যাক্স এরর থাকবে না, প্রোগ্রাম রান করতে কোনো অসুবিধা হবে না, প্রোগ্রাম রান করবে, সিনট্যাক্স এরর হবে না, সব কিছু স্মুথলি চলবে, কিন্তু মধ্যে করে কোনো কারণে ভুল হয়ে গেছে। যেমন দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেন এভারেজ করতে গেলে কি হয়, যে যোগ করার পরে 2 দিয়ে ভাগ করতে হয়, বা এখানে দুটো সংখ্যা বলা আছে, সেই জন্য এ অ্যান্ড বি যদি এ আর বি এর গড় যদি করতে হয় তাহলে এ আর বি যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু সেখানে যোগের জায়গায় কোনো কারণে বিয়োগ হয়ে গেছে, কিন্তু আমাদের কম্পিউটার সেই রকমই উত্তর দিবে। যেমন দেখো আমি যদি যেমন ওই যে ভোটার না কারো আমি যদি বয়স চেক করতে 18 বছর, তাহলে এজ এখানে হবে এজ গ্রেটার দ্যান 80 হবে, কোনো কারণে গ্রেটার দ্যানের জায়গায় আমরা লেস দ্যান দিয়ে দিয়েছি। তাহলে এই যে এইসব ক্ষেত্রে ভুল, এই যে লজিক্যাল ভুল, এগুলো কিন্তু কম্পিউটার কখনো সেটা ডিটেক্ট করতে পারে না। কম্পিউটার নিজের মতো করে চালিয়ে নেয় এবং কম্পিউটার ওটা আমরা সেইভাবে উত্তরও পেয়ে যাই। তো আমরা যদি সেই উত্তরটা কোনো কারণে আমরা খেয়াল না করি তাহলে সে কী হবে, এই ভুলটাই থেকে যাবে। তো এই ধরনের ভুলকে বলা হচ্ছে, এই ধরনের যদি প্রোগ্রামের মধ্যে এই ধরনের যদি ভুল থাকে তখন তাকে বলা হচ্ছে লজিক্যাল ইরর। তো লজিক্যাল ইরর আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে আমাদের সেই জন্য কখনো কোনো ফর্মুলা বা আমরা যে অপারেটর ইউজ করব তখন আমরা খেয়াল করে সেটাকে সেই সঠিক অপারেটর আমি ইউজ করছি কি না সেটা আমাদের দেখে খেয়াল রাখতে হবে। যেমন এখানে উদাহরণ হলো কি a+b এর গড় বের করতে হয়েছে, যেমন দেখো a+b/2। এখানে একটা আপাত দৃষ্টিতে হঠাৎ করে মনে করলেন a+b/2, কিন্তু আমার যখন অপারেটরের প্রেসিডেন্সের কারণে আগে এটা গুণ হয়, এটা ভাগ হবে, তারপরের সঙ্গে যোগ হবে, কিন্তু গড় পাওয়া যাবে না। গড় হতে গেলে আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। দেখো এটা আমরা প্রোগ্রামে তোমাদের করে দেখাচ্ছি। এটা Ctrl+C করে এটাকে কপি করলাম এবং এখানটা আমার মনে করো এখানে আমি Ctrl+V করলাম। দেখো আমাদের প্রোগ্রামে আমি যখন কন্ট্রোল রান করাচ্ছি প্রোগ্রামে কোনো ভুল নেই, 20 দেখিয়ে দিল, কিন্তু আদৌ কি 20 আর 10 আর 20-র গড় কি এভারেজ কি আমাদের 20 হবে 15? কেন ভুল হচ্ছে? কারণ কি ভুল হয়েছে এখানে দেখো, এখানে অপারেটর প্রেসিডেন্সের কারণে আগে কম্পিউটার এটা ক্যালকুলেশন করছে, তারপরে এর সঙ্গে যোগ করছে, সেই জন্য আমাদের 20 উত্তর পেয়েছে। কিন্তু অ্যাকচুয়াল হবে কোনটা, আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তবে আমরা এখানে কি পাবো, এর সঠিক উত্তর পাবো। আমি যদি দেখো এবার আমরা গড় পেলাম। তো এই ধরনের ভুলকে বলা হচ্ছে আমাদের লজিক্যাল এরর, অর্থাৎ কি আমরা ফর্মুলাতে কোনো ভুল করে দিয়েছি। তো এই ধরনের যেমন এই যে আমাদের ফলাফল কী আসবে সেসব এখানে বলে দিয়েছে, তো এটা একটু তোমরা ভালো করে পড়ে নেবে। তো কিছু সাধারণ লজিক্যাল এরর কী, যেমন কী কী বলা হয়েছে, এখানে যুক্তিতে ভুল এবং কোনো ইরোর মেসেজ দেখায় না, এগুলো লজিক্যাল এরর বৈশিষ্ট্য কি, কোনো ইরোর মেসেজ দেখায় না, প্রোগ্রাম সম্পূর্ণ রান করে কিন্তু ভুল আউটপুট দেয়, সাধারণত ভুল ফর্মুলা বা ভুল কন্ডিশনের কারণে আমাদের এটা করতে পারে। যেমন একটা যোগের বদলে বিয়োগ, তারপরে তোমাদের কী হচ্ছে গড়ের ক্ষেত্রে আমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে আগে থেকে এই দুটো দিয়ে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে, সেটা গড়ের ক্ষেত্রেই ভুল হতে পারে। তারপরে তোমরা বিভিন্ন ক্ষেত্রে ব্র্যাকেট না দেওয়া, তার ভুল কন্ডিশন যেমন কি আমাদের বয়স গ্রেটার দ্যান 18 হবে, সেখানে আমরা কোনো কারণে লেস দ্যান 18 দিয়ে দিই। তো এইসব কারণে এইগুলোকে আমাদের লজিক্যাল এররের মধ্যে পড়ছে। তা তোমরা এটা একবার ভালো করে পড়ে নেবে। তো এই লেসনটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেলো। এইখানে আমাদের পুরো যে আমরা যতটা পড়লাম, এই চ্যাপ্টারটা যেটা পড়েছি তার একটা ছোট্ট সংক্ষিপ্ত এখানে নোটস দেওয়া আছে। তোমরা এই নোটসটা খুব সুন্দর ভালো করে পড়বে এবং
লিখবে এবং লিখে রাখবে। এবং এর যে কুইজগুলো আছে তোমরা এর সঙ্গে এবং আলাদাভাবে কুইজ দেওয়া আছে, যেমন এখানে আমরা কুইজ, এখানে যে কুইজ সেকশন আছে, কুইজ সেকশানে এখানে সমস্ত আলাদা আলাদা করে কুইজ দেওয়া আছে। সেই কুইজগুলো তোমরা অবশ্যই এগুলো এখান থেকে কুইজগুলো পার্টিসিপেট করবে। তো তোমাদের অনেক ধন্যবাদ।